ব্রিক্সের আর্থিক ব্যবস্থা এবং এতে নতুন সদস্য যোগদানের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করতে বেলারুশের প্রথম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই লুকাশেভিচ সাংহাইয়ের এনডিবি সদর দপ্তরের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সভাপতি দিলমা রুসেফের সাথে সাক্ষাৎ করেন। সের্গেই বলেছেন, এনডিবি এর অগ্রাধিকারের মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তর, সেই সাথে দক্ষিণের দেশগুলোর সাথে কার্যক্রম সম্প্রসারণ করা। এরই মধ্যে ব্রিক্স জি7 এর আধিপত্যকে চ্যালেঞ্জ করে আরও একটি নতুন সদস্য যুক্ত করে বিশ্বব্যাপী দক্ষিণে ব্রিক্সের প্রভাব সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে। চলতি বছর ৬ জানুয়ারি ইন্দোনেশিয়া ব্রিক্স গ্রুপের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। স্ট্যাটিস্টা চার্ট থেকে বোঝা যায় ব্রিক্স বিশ্বব্যাপী দক্ষিণে প্রসারিত হচ্ছে। বিশ্বমঞ্চে এর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাচ্ছে, যা পশ্চিমা নিয়ন্ত্রিত জি7 এর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় এবং কিয়েভ তথ্য বলছে, ন্যাটো জোট গত ৩ বছরে কিয়েভকে মোট $১৯,১২০ কোটি সহায়তা প্রদান করেছে, আর $১০,৩৮০ কোটি, যা মোট সহায়তার ৫৪% দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইউক্রেনের সবচেয়ে বড় দাতাদেশ। জার্মানি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম দাতাদেশ, $১,৭০০ কোটি অর্থাৎ মোট সাহায্যের ৮.৯% সাহায্য দিয়েছে। এছাড়াও যুক্তরাজ্য ইউক্রেনকে $১,৪৮০ কোটি, যা মোট সহায়তার ৭.৭% প্রদান করেছে। এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুট দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক বক্তৃতায় সতর্ক করে বলেন, কঠোর ইএসজি বিধিমালা অস্ত্রশিল্পে বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে। পশ্চিমা সামরিক জোট একটি সংকটজনক অবস্থায় রয়েছে এবং তারা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, একথা স্বীকার করে ন্যাটো মহাসচিব এই সংস্থার সদস্য রাষ্ট্রগুলোকে অস্ত্রশিল্পে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এছাড়াও ন্যাটো মহাসচিব মার্ক রুট সুইজারল্যান্ডের SRF এর সাথে এক সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধে দ্রুত শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করার জন্য নতুন মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে সমর্থন করেছেন। রুট দাবি করেছেন যে এরই মধ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিতে মারাত্মক আঘাত হেনেছে। নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয়রা এখন নিষেধাজ্ঞার প্রভাব বাড়ানোর জন্য আরও অনেক কিছু করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স দেশগুলোকে হুমকি দিয়েছেন যে যদি তারা তাদের বাণিজ্যে মার্কিন ডলার বাদ দিয়ে নতুন মুদ্রা চালু করার চেষ্টা করে, তাহলে তাদের সাথে বাণিজ্যের উপর ১০০% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প আরও দাবি করেন, বিশ্ব বাণিজ্যে ডলারের ভূমিকা হ্রাস এবং দুর্বল করার চিন্তা যদি তাদের মাথায় আসে, তবুও এই দেশগুলোকে ভারী শুল্কের মুখোমুখি হতে হবে। মেসবাহুল আলিফ, সময় সংবাদ।